আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি মেয়ের কানের দুল পরাতে। তা আজকে সন্ধ্যা থেকে বের হওয়ার কথা ছিল। তো মেয়ের টিচার্সরা ছিল, ২ টা টিচার্স পড়াতে আসছে। ওরা পড়ানো শেষ করে যাওয়ার পর আমরা বের হয়েছি দুল পরাতে। তো বের হতে, হতে প্রায় ৯:৩০ বেজে গিয়েছে। একটা অনিশ্চয়তা নিয়ে বের হয়েছি। যদি পার্লার খোলা থাকে তাহলে দুল পরায় নিয়ে আসবো। আর নয়তো বাহির থেকে একটু হাঁটায়া কিছু খাওয়ায় নিয়ে আসবো। সবার সন্ধ্যার পর বাহিরের কিছু খেতে ইচ্ছা করতেছিল। তো বলছি যে, "যখন কানে দুল পরাতে যাবো তখন তোমাদেরকে খাওয়াবো।" তো এই যে আমার বাবাইও বের হইছে। বোনের দুল পরাতে যাবে আর সে বের হবে না? যখন কান ফোড়াতে গেছি তখন তো নিয়ে যাইনি। এখন ভাবলাম যেহেতু আজকে বের হবো সবাই বলতেছে, "না আমরাও সাথে যাবো।" তো একসাথে সবাইকে নিয়ে বের হলাম। আম্মু আসছে, বাবার মা আসছে, আমি আসছি, মেয়ে আসছে। হ্যাঁ, পার্লার এসে দেখি যে না আপু ফ্রি আছে। আর একটু পর বন্ধ করবে। তো ভাবলাম পরায় নিয়ে যাই। তো এই যে তার যে কানের দুলটা পরায় দিছিল পার্লার থেকে ফোরানোর সময় ওটা খুললো। একটু ব্যথা পেয়েছে। ঐদিন একটু ব্যথা পেয়েছে। ফোরানোর টাইমে এত ব্যথা লাগে নাই বলল। কিন্তু দুল পরানোর টাইমে একটু ব্যথা পেয়েছে। তো এই যে দুল পরাবে এখন আমি পাশে বসে আছি। আমি আমার ভাইয়ের বউকে বলছি যে, "তুই ভিডিও কর।" আমি সাহস পাই না। আমার ভয় লাগে ভিডিও করতে গেলে। মানে ও যখন লাফ দিয়ে ওঠে আমার খুব ভয় লাগে। তো এই যে দুল পরায় ফেললো। যাক আলহামদুলিল্লাহ। মানে অনেক দিনে তার জ্ঞান, মা কান ফোড়াবো। সবাই কান ফোড়াইয়া ফেলছে। আমার কান ফোড়ায় দাও না। তো আমি সবসময় বলতাম, "এখন ফোড়াইতে হবে না। যদি আল্লাহর রহমতে কখনো বিয়ে হয় তখন ফোড়াবা। এখন ফোড়ানোর দরকার নাই।" তখন বলতো, "সবাই ফুরায়া ফেলছে, আমারটা এখনো ফুরায়া দাও না।" আর এইখানে যে তার ভাই একটা খেলনা পেয়েছে সেটা নিয়ে বক বক করতেছে। দেখি যে বোন যে ব্যথা পাইতেছে, বোনের কান যে দুল পড়াইতেছে তার কোনো খেয়াল নাই। সে শুধু খেলতেছে। এই যে বের হয়েই আপু কোলে নাও, আপু কোলে নাও। আপু একটু কোলে নিয়ে বলতেছে, "না আমি তোমাকে কোলে নিতে পারবো না।" তারপরে যে আমরা চলে যাচ্ছি কিছু খাবো এটার জন্য। তার এখন কানে ব্যথা করতেছে, মুড অফ। কিছু খাওয়াইলে যদি একটু ভালো লাগে। তো আশেপাশে মোটামুটি ৯:৩০ র দিকে মানে ফুটপাতে যা থাকে সব বন্ধ হয়ে যায় প্রায়। তবে আমাদের মসজিদের এইখানে পানির ট্যাঙ্কি মসজিদের এইখানে টুকটাক খোলা থাকে। তো এখানে একটা ফাস্টফুডের দোকান ছিল। তো এখানে চিকেন ফ্রাই নিলো ওরা আর বার্গার নিলো। ওরা খাবে। আমি আর আম্মু কি খাবো এটা চিন্তা করতে, করতে আম্মু বলল, "পেঁপে নিয়ে নিই, বাসায় যেয়ে জুস খাবো, ভালো লাগবে।" তো আমি আর আম্মু পেঁপে খাবো। পাকা পেঁপে দিয়ে জুস খাওয়া মানে ইদানিং পাকা পেঁপের জুসটা এত ভালো লাগে। তো মা পাকা পেঁপে আনতে গেছে আর আমি ওদের জন্য জুস আনতে গিয়েছিলাম। সে এসেই বলতেছে, "পিপি আমি জুস খাবো, পিপি আমি জুস খাবো।" পরে তার জন্য জুস আনতে গেলাম। জুস আইনা দিলাম, সে জুস খাইলো আর আমি যে কাজের বেটি লুক যেভাবে বাসায় ছিলাম ওইভাবে বের হয়ে গিয়েছি। তারপরে যে মা পেঁপে এনে রাখলো, বলল, "আমি একটু আসতেছি, তোরই আবার তিল্লি খাবে।" বট যেখানে বিক্রি করে ওইখানে তিল্লি বিক্রি করে। আমাদের এখানে তিল্লি পোড়ায় বিক্রি করে যেগুলো খেতে অনেক মজা। তো এগুলো নিয়ে আসলো। খাওয়া-দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ। এখন বাসায় চলে আসলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার মেয়েটার কানটা যাতে তাড়াতাড়ি শুকায়া যায়। আল্লাহ হাফেজ।